আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, কয়েকদিন বিরতি দিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই শীতের রাত, ছোট দিন, তারপর আমার ভিডিওগুলো আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক বেশি রাত হয়ে যায়। তো আপনারা যদি লাইক নিয়ে কিপটামি করেন, কৃপণতা করেন, কুঞ্জুসগিরি করেন, তাহলে এটা খুবই দুঃখজনক। আমার এত পরিশ্রম সবটাই বৃথা হয়ে যায় বা অনেকটা বৃথা হয়ে যায়। তো আমার পরিশ্রম ও কষ্ট যাতে সার্থক ও সফল হয়, সেই জন্য একটু কষ্ট করে আলতু করে একটু গুতা মেরে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে হয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো সবসময় দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকে অনেকগুলো আসামিকে বা রাতের রাজরানীদেরকে ধুলাই করার ইচ্ছা আছে। এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কতগুলো আসামিকে বা রাতের রাজরানীদেরকে ধুলাই করতে পারি। গত কয়েকদিন ধরে আমার আসামিদেরকে ধুলাই না করতে করতে তাদের অন্যায়, অপরাধ, চিটারি, বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি, ব্যয়াপনের পরিমাণ অনেক স্তূপাকৃতির হয়ে গেছে, অনেক জমা পড়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুতর যেসব অন্যায় অপরাধ গুলো আছে বা চিটারি, বাটপারি, প্রতারণা, ফটকামি, ফাটকামি, ব্যয়াপনা গুলো আছে, এর জন্য কিছু আসামিকে বা রাতের রাজরানীদেরকে ধুলাই করি। তো আমি শুরুতে কারো নাম বলে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না, কারণ তাদের নাম বলতে বলতে অনেকটা সময় লেগে যাবে। কমপক্ষে আজকে আমার আসামির তালিকায় 7-8টা আসামি আছে। তো শুরুতে আমি করি, সবচেয়ে বড় সড়ক একটা আসামিকে দিয়ে তোলাইটা শুরু করি। সবচেয়ে বড় সড়ক কোনছেন দেখি, কে কে হতে পারে একটু গেস করেন। সবচেয়ে বড় মোটা সুটা নাদুস নদুস আসামিটা কে? তো অনেকেই বুঝে গেছেন যে এটা পরকের রানী সাগিনুর, মা নামের কলঙ্কিনী পাটক্ষেতের রানী পরকের রানী সাগিনুর। সে তো কি ধরনের ভিডিও আপলোড করে, কি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে, এটা নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না, আপনাদের ধারণা আছে। কিন্তু গত 2টা ভিডিওর জন্য তাকে আমি ধুলাই করি। দেখেন এই 2টা ভিডিওর মধ্যে সে কি ধরনের ফটকামি ফাতরামি করছে ও চিটারি বাটপারি প্রতারণা করছে, যার জন্য টাইটেল থাম্বনেলের সাথে তার ভিডিওর মিল না থাকা এবং ভিডিওর ভিতরে ফটকামি ফাতরামি থাকায় তাকে আমি কিভাবে ধুলাই করি। এই যে থাম্বনেল ছিল এরকম, বাড়িতে এসে সবাইকে বিপদে ফালিয়ে দিলাম নাকি, এটা গতকালকের ভিডিও ছিল, ঠিক আছে। আর আরেক লাইন, মেকআপ বুতুরির স্বামীর জন্মদিন, হাতি পাত দেয় পুতপুত, আজ তাকে কি উপহার দেওয়া হলো। আচ্ছা, সুন্দর করে বলি, মিমের স্বামীর জন্মদিন, আজ তাকে কি উপহার দেওয়া হল। আর টাইটেল, বাবার বাড়িতে আসার পর সবাই আমাদেরকে দেখে টেনশনে কেন পড়ে গেল, পাবলিক যেটার জন্য আসলাম তা কিছুই হলো না। ঠিক আছে, কি আর বলবো, আমি ভাষা খুঁজে পাই না। আচ্ছা, এইটার জন্য আগে তাকে আমি ধুলাইটা শেষ করে নিই। এই যে আমি টাইটেল থাম্বনেলটা পড়লাম, এটার জন্য যে সে তার বাবার বাড়িতে যাবে, তাকে দেখে তার বাপের বাড়ির সবাই টেনশনে পড়ে গেছে। যদিও সে টেনশন লেখছে, দন্তাস্ব দিয়ে টেনশন বানান করছে। তো আর মেকআপ বুতুরির স্বামীর জন্মদিন, এই পরকের রানী সাগিনুর মেকআপ বুতুরির হাঙ্গার অনুষ্ঠানের সময় কি ধরনের নাটক করছিল নিশ্চয়ই আপনারা কেউ ভুলে যান নাই। তাকে ফোন করে কেউ আনতে পারে নাই, যখন সে আসতেছে না তার মা বাপ কান্নাকাটি শুরু করছে, তবুও সে আসতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার 2টা ভাই তাকে আনতে গেছে। সেটাও না এসে তা শাশুড়ির যে নষ্টালয় আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, যে আগে থাকতে করে যে আমার বাড়ি থেকে লোকজন আসতে পারে, ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যদি চলে আসে তাকে তো ফেরাইতে পারবো না, একটু নিজের দাম
ডিমান্ড বাড়ানোর জন্য সেই এটা করছিল, যদিও সে অস্বীকার করে যে না, আমি যদি বুঝতে পারতাম কেউ যাবে তাহলে আমি যাইতাম না, বাড়িতেই থাকতাম। তো এই সেই নানান করে শেষ পর্যন্ত ভাইদেরকে মানে একা একাই ফিরিয়ে দিছিল যে আপনারা চলে যান, আমি যাব না। যেখানে আমার স্বামীর কোনো মূল্যায়ন নাই, সম্মান নাই, দাম নাই, সেখানে আমি যাব না। এই সেই যে মেকআপ বুতুরির সাথে এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে তার বনিবনা হচ্ছে না, এটা সেটা যে কোনো একটা দিয়ে করছে। শেষ পর্যন্ত সে আসবে না করে মা বাপকে অনেক কান্নাকাটি করাইছে, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এটা নিয়ে অনেক টাইটেল থাম্বনেল দিয়ে অনেক ভিউজ বাণিজ্য করছে, যে তাকে তখন তেল মেরেও কেউ আনতে পারে না। এখন তাকে দাওয়াত দিতে হয় না, বিনা দাওয়াতে সে চলে আসে। যে কথা আছে না, যার বিয়ে তার মানে খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এইরকম হয়েছে অবস্থা। ওই যে মেকআপ বুতুরির স্বামীর জন্মদিন এটা লিখছে, যে মিমের স্বামীর জন্মদিন কিভাবে হলো, কি হলো, এই সে তার চাস্তো ভাই ওই হাগু খাইসর নাম সরাসরি বলতে পারে না, যে আজকে হাগু খাইসর বা বাবুর জন্মদিন, তাই বাপের বাড়িতে আসলাম। এই তাকে কিন্তু জন্মদিনে কেউ দাওয়াত দেয়নি। আর জন্মদিনে দাওয়াত দিবে কিভাবে? যার জন্মদিন সে তো নিজে কোনো করবে না, যে আমার জন্মদিন বলে বলে বেড়াবে না। অবশ্য ওই নোংরা পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে, দেশীয় তো দাঁতের বাগান পরিবারে বলে বলেই বেড়ায়। কিন্তু তারা যেহেতু সারপ্রাইজ নাটক করবে, এখন এই সারপ্রাইজটা তাকে দিবে কেডা? তো মেকআপ বুতুরি তার বউ অর্ধাঙ্গিনী, তার হাঙ্গা করা বউ, এই মেকআপ বুতুরি কাইল্লা পেতনিরও তার এই মানে কামলা জামাইয়ের জন্মদিনের কথা মনে নাই গা, বুঝছো? এই পরকের রানী সাগিনোর এসে জিজ্ঞেস করতেছে, আজকে না হাগু খাইছর জন্মদিন, তো তোরা দেখি কিছুই করলি না, মানে কোন বাড়িতে কোনো আয়োজনই নাই। এই সেই মেকআপ বুতুরি যেন আকাশ থেকে পড়লো, যে সে কি করবে না করবে। বলতেছে, হাসান নাকি সত্যি? আমি তো মনে করছি এটা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে হইব, আমি তো জানি না এটা সেটা। আচ্ছা ওই লোকটা হ্যাঁ আমার সারপ্রাইজ দেয় না জীবনে? হ্যাঁ কি আমার জন্মদিনে, আমার জীবনে কোনোদিন সারপ্রাইজ দিছে? তার মতন একটা কামলার জন্মদিনে আমি কে সারপ্রাইজ দিতাম? এই সেই এত মনোরম লাগতো, এটা সেটা বলে সে সেদিন উড়িয়ে দিছে। সেদিন বলতে এটা কত তারিখ ছিল? 13 তারিখে, মানে গতকালকেই, ঠিক আছে? তো পরকের রানী মানে অবাক টাস্কি খেয়ে গেছে, ঠিক আছে? এই বিষয়টা এখানেই গেল। জন্মদিন, যার জন্মদিন সে জন্মদিনের নাম নেয় না, এবং যার জামাইয়ের জন্মদিন সে নিজেই জানে না মানে যে তার জামাইয়ের আজকে জন্মদিন গেছে। এটা পরকের রানী সাগিনুরের ভিডিও বিষয়টা বলে শেষ করি। এর পরের লাইনটা যেটা বা আগের লাইন, যে তাকে দেখে তার বাবার বাড়ির মানুষ টেনশনে পড়ে গেল। যে বাবার বাড়িতে আসার পর সবাই আমাদেরকে দেখে টেনশনে কেন পড়ে গেল? সে কোথায় থাকবে? সে কেন আসছে? বাড়ি ঘর এখন ভাঙা, ওই হাগুটুকানি গোবরটুকানি যেই বাসাটায় থাকে, যেই মানে 7 তলা পুষ্কনি করছে, ঠিক আছে? তো সেটা মানে আবার নতুন করে রিপেয়ারিং এর কাজ চলতেছে, ঠিক আছে? এখন ছাদ দিবে, ছাদ ঢালাই দিবে না ভিটি ঢালাই দিবে, যেটাই করুক, ওই যে কালিনুর বেগমের জন্য 3 মেয়েরা মিলে চাঁদা তুলে নষ্টামি নোংরামি করে টাকা পয়সা দিয়ে যে বাড়িটা নির্মাণ করে দিচ্ছে, ঘরটা নির্মাণ করে দিচ্ছে, ওইটার সাথে ওই হাগুটুকানি গোবরটুকানির বাড়িরও মেরামতের কাজ চলতেছে। তো এখন বাড়িঘরটা না এক হিসাবে এলোমেলো বা থাকার জায়গা মানে একটু কমে গেছে। কারণ এই হাগুটুকানি গোবরটুকানির 2-3টা রুম থাকতে, ওই রুমে হাগুটুকানি গোবরটুকানিরা এক রুমে থাকার পরে অন্য 2-1টা রুমে আরো কিছু মানুষ এইসব রাতের রাজারানীরা গেলে থাকতে পারছে। এছাড়া তো তাদের বাড়িতে থাহার মতন ঘর নাই কইলেই চলে, ঠিক আছে? এক দরে সব খাওয়ান লাগে। তো এটা দেখে এই হাগুটুকানি গোবরটুকানি মুখের উপরে বলে দিছে যে তোরা যে আইসস বিনা দাওয়াতে, না কইয়া, কোনো ইনফরমেশন না দিয়া রোহিঙ্গাদের মতো না আসছিস, তোরা শীতের মধ্যে কই থাকবি রে? তখন কোন আন্তাজ বলাত আছে, একটু খোঁজ খবর দিয়া তো আইবে। তখন কইলে তো আমরা কইতাম যে আইস না, এই সেই। তো এই জন্য পরকের রানী সাগিনুর এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করে ফেলছে। এটা টেনশন না, এটা শুধু মানে কি বলবো, বিপদেই ফালিয়ে দিছিস ওই হাগুটুকানি গোবরটুকানি সহ তোর বাঙালিওয়ালা বাপ এবং কালিনুর বেগম মাকে। তো এখানে তাদের দোষ নাই, সব দোষ তো ওইদিকে এই গোবরটুকানি এই বিষয়টাকে কিভাবে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে দেখেন। তার ভিডিও
টাইটেল ছিল বাড়িতে থাকার জায়গা নাই, হঠাৎ করে ননদ বাড়িতে চলে আসলো। তো আমি যে কথাটা বলতেছিলাম যে গোবর টুকানি কি পরিমাণ মানে হইলে একদম মানে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে মানে তার ননদের কতটা কমন সেন্স আছে, এই মূর্খ পাটক্ষেতের রানী পরকের রানী সাগিনুরের মানে কাণ্ড জ্ঞানহীন মানে কি বলে যে কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড যে করতে পারে, যে সামান্য যে পরকের রানী সাগিনুরকে এত উৎসবের সময় তাকে তেল মেরে আনা যায় না, সে জন্মদিন পালন করার জন্য এসে পড়ছে। শারিকার পরীক্ষা শেষ হয়েছে কি হয় নাই সেগুলো কোনো খোঁজ খবর নাই, হয়তো বা হইলেও হইতে পারে। সে যে একটা ভুয়া মানে পরীক্ষার রুটিন, হাতে লেখা পরীক্ষার রুটিন দেখাইছিল, সেখানে রুটিন অনুযায়ী দেখা গেছে যে 11ই ডিসেম্বর শারিকার শেষ পরীক্ষা। তো মানে সেই হিসাবে সে 13 ডিসেম্বরে বাপের বাড়িতে আসছে, হয়তো শারিকার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখানে আরো একটা বিষয়, এখন একটা মানে আসামিকে নিয়ে এত বেশি কথা বলতে গেলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে, অন্যান্য আসামিদেরকে কখন ধোলাই করবো। এর মধ্যে এই ভিডিওতেই বা এর আগের একটা ভিডিওতে দেখা গেছে শারিকাকে বিড়াল খামচি দিছে, এই কথাটা শারিকা নিজে কথা মানে মুখে বলতেছে যে আজকে আমাকে বিড়ালটা খামচি মারছে। পরকের রানী সাগিনুর এই মা নামের কলঙ্কিনী জঘন্য মা, এই সাগিনুর এই বিষয়টা নিয়ে কোনো মানে তোয়াক্কাই করলো না, কোনো গুরুত্বই দিল না। সত্যি কখন তোমাকে খামচি দিছে, তুমি আমাকে আগে বলো নাই কেন, এই সেই চলো একটু ডাক্তারের কাছে যাই, ডাক্তারের পরামর্শ নেই, বা কোন জায়গায় খামচি দিছে জায়গাটা কি ধুইছো পরিষ্কার করছো, সেখানে একটু স্যাভলন টেবলন এটা সেটা ডেটল স্যাভলন বা অ্যান্টিবায়োটিক কোনো কিছু লাগিয়ে দেওয়া দরকার এটা সেটা। কারণ বিড়ালের কামড় বা খামচি এটা মানে তুচ্ছ কোনো বিষয় না, অনেক সময় অনেক বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, একদম প্রাণ চলে যাওয়ার মতো মানে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। এগুলো মানে আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন, মানে অনেক কিছু হইতে পারে আবার কিছু নাও হইতে পারে। কিন্তু পরকের রানী সাগিনুরের তো উচিত ছিল যে বিষয়টা নিয়ে একটু বিচলিত হওয়ার, কিন্তু তার মধ্যে কোনো ইয়েই নাই, এর নাম মা। আর এই ধরনের মায়ের কাছে এক শ্রেণীর গোবর মাথায় দেওয়া যেসব মানে অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা আছে, দালাল চামচারা আছে, তারা বলে যে শারিকা তার মায়ের কাছেই ভালো আছে, ওইখানেই ভালো আছে, আপনি আপনার কাছে জোর করে আনতে যাবেন না, এটা সেটা। হ্যাঁ রে ভিউয়ার্স। আচ্ছা, এইবার পরকের রানী সাগিনুর আরেকটা যে টাইটেল থাম্বনেল করতে চেয়েছিলাম সেটা চিটারি বাটপারি কথা বলার জন্য শুধু দুলাই করে ছেড়ে দিই। থাম্বনেল লেখছিল আমি যে বাড়িতে থাকি জমিটার দাম কত আর কত টাকার মধ্যে নেওয়া হয়েছে বা আমি কিভাবে এখানে আসলাম তার সম্পূর্ণটা শেয়ার করলাম আপনাদের কাছে। আর টাইটেলটাও এত বড় বাড়ি আমি কিভাবে করলাম, এই জমিটা কার, অবলিক মানুষের কথা মতো সবকিছু পুড়িয়ে দিলাম। তো মানুষের কথা মতো সবকিছু পুড়িয়ে দিল, মানুষ কি তাকে সবকিছু পুড়িয়ে দিতে বলছে? সে তার বাড়ির যে ময়লা আবর্জনা আছে মানে পাতা টাতা উঠান ঝাড়ু দিয়ে ওই ময়লার মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, এটাই তো মানুষের কথা মতো সবকিছু পুড়িয়ে দিলাম। তো উঠান ঝাড়ু দেওয়া যে পাতা টাতা এগুলোতে আগুন জ্বালিয়ে দিছে, এটা বুঝিয়ে দিলাম। আর যে আমিও তো বাড়িতে কিভাবে বাড়ি আমি এত আচ্ছা এত বড় বাড়ি আমি কিভাবে করলাম, এই জমিটা কার, এই বিষয়টা মানে টাইটেল এবং থাম্বনেলে এত ভাবে দুই জায়গায় মানে শিরোনাম করে বলার পরেও সেই বিষয়ে কোনো উত্তর দিল না। বলতেছে আপনারা অনেকে জানতে চান যে এই বাড়িটা করতে কত টাকা খরচ গেছে, এখানে আমি কেন বাড়ি করছি, কিভাবে বাড়ি করছি, জায়গাটা কার নামে, এই তো এইগুলো সে বলে নাই। বলতেছে তার পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাকে সাথে নিয়ে কোনো একদিন পরবর্তীতে বলবে। তাহলে তুই এখানে টাইটেলের মধ্যে এবং থাম্বনেলের মধ্যে যে লাইনটা লিখলি যে আজকে বললাম যে বা আমি কিভাবে এখানে আসলাম তার সম্পূর্ণটা শেয়ার করলাম আপনাদের কাছে, চিটারের বাচ্চা প্রতারকের বাচ্চা, তোর যদি হাতের কাছে পাইতাম জুতায় বড় দিলা মেলে। তো এখন যেহেতু সময় নাই, অনেক আসামিকে ধোলাই করতে হবে, এখন তোকে নিয়ে কথা কইতে কইতে আমার অনেকটা সময় গেছে, আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হয়। এইবার এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি পালা, সে একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছে গতকালকে। থাম্বনেল
বাবুকে বিয়ে করাতে মা আর ভাবি মিলে খোঁচা মেরে কি কি কথা শোনালো। আরেক লাইন, নিজের সন্তানের নাম মানে কোনো একটা মানে রাতের রানী, এই মাগিনোর সাগিনোর, এই কাল্লা পেতনি মেকাবুতুরি, নিজের সন্তানের নামটাও ঠিকমতো বানান করে লিখতে পারে না। কি বলবো, আবদিয়া বানানটাকে লিখছে আদিয়া, যে আদিয়া মানহা জগরা চুল ছেঁড়া ছেড়ি। টাইটেল, বাবুকে বিয়ে করাতে মা আর ভাবি মিলে খুঁচা মেরে কি কি কথা শোনালো। মাথায় হাত, একটা স্টিকার বা ইমোজি, আবদিয়া মানহার ঝগড়া চুল ছেঁড়াছেড়ি। আচ্ছা, এই যে টাইটেল থাম্বনেলটা দিল, যে তার মা ভাবি হয়তো বা তাকে কোনো কথা শোনাচ্ছে, এমনটাই বোঝা যায় না তার টাইটেল বা থাম্বনেলটা দেখলে, যে বাবুকে বিয়ে করাতে মা আর ভাবি মিলে খোঁচা মেরে কি কি কথা শোনালো। কি কি কথা যে শোনালো এইরকম কোনো কথাই মানে শুনলাম না, তার মায়ের কথাটাই শুনলাম না। এখানে কথা শোনা গেছে যে হাগু টুকানি গোবর টুকানি, এই কামলার বাচ্চা হাগু খাইছে কি মুখে নলা তুলে খাইয়ে দিচ্ছে সুমন্দির বউ, মানে ননদের জামাইকে বা চাচাতো দেবরকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে। ডালটা অনেক মজা হয়েছে, তাই ডাল দিয়ে মানে গোবর টুকানির হাতের ভাত খাইতেছে এই হাগু খাইছে কামলাও। কি বলবো, তো এই ভাত খাইতে খাইতে তারা গল্প গুজব করতেছিল, বলতেছে হাগু খাইছ তুই যে মেকআপ বুতুরের বিয়ে করছাস, বিয়ে করে তো তুই পুরা দমে মানে তোর জীবনটা শেষ, ধ্বংস হয়ে গেছে, এইটা সেটা মানে এইরকম ভাবে একটু তুচ্ছতাচ্ছিল্য করতেছিল, ক্রিটিসাইজ বা মানে ঠাট্টা মশকরা, যে তুই মানে আরেকটা পাড়া প্রতিবেশী কোন একটা মেয়ের নাম বলতেছে, ইয়ে করতেছে, যে ওইটা তো এখন দেখতে অনেক সুন্দর টুন্দর, এটা সেটা হয়েছে, হয়েছে, তুই ওইটারে বিয়ে করতে হইলে অনেক ভালো থাকলে হইলে, কিন্তু গোবর টুকানির বাচ্চা, এই কামলার বাচ্চা আগু খাইছ অন্য ডারে আরেকটা সুন্দর মানে প্রথম বিয়ে করে একটা কুমারী মেয়েকে বিয়ে করতো বা সুন্দরী মেয়েকে বিয়ে করতো, তখন সে তার বউয়ের কি খাওয়াই লইলে রে, হইনি রে হইনি, কামলার বাচ্চা, মূর্খের বাচ্চা গোবর টুকানি। এই হাগু খাইছর নামক কামলার কোন মুরদ আছে বউ পালা, সে তো ঘর জামাই হিসেবে বউয়ের কামাই খাইতেছে। এখন মেকআপ বুতুরির মতন একটা হাঙ্গুইটা কাইল্লা বেদনিরে বিয়ে করে সে তার মানে কি বলবো বাকি জীবনের মানে ভরণ পোষণের দায়িত্ব মেকআপ বোতলের উপর ছেড়ে দিছে। এখন অন্য জায়গায় বিয়ে করলে তো সে মানে অন্য একটা নারীর বা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতে হইতো, তো সে মানে নিজের চিন্তা করে নিজে বেঁচে গেছে। তো এই সব বলে এই সারা মাথাটারে মানে ওয়াশ করতে সুস্কেলিগা, বেরেন ওয়াশ করতে সুস্কেলিগা হয়নি। তো এই কথাগুলো এই হাগু খাইছকে এই মেকআপ বুতুরি বলতেছিল। তো ভাগ দিয়ে ওই কালিনুর বেগম, ওই কাল্লা বেড়ি এই হাগু খাইছকে মানে শাশুড়ি হয়ে কি না কি একটা কথা বলছে, তারা হাগু খাইছো এইচে দিচ্ছে। মেকআপ বুতুরি নিজেও শুনে নাই তার মা তাকে কি বলছে, এই হাগু খাইছো নামক কামলাকে কি বলছে, যে তোর মতন কামলা ছাড়া আমার শরীরে বিয়া হরছস, এগুলো লেগা মানে এই সেই মানে কি না কি মানে আমি আর বলতেই চাই না। তো মেকআপ বুতুরি নিজেও শুনে নাই, হাগু খাইছোকে জিজ্ঞেস করতেছে কি বলছে গো, মা কি বলছে, মা কি বলছে, বলতেছে তুমি যেহেতু শুনো নাই আর শোনার দরকার নেই এই সেই। তখন মেকআপ বুতুরি বলতেছে আচ্ছা আমি পরে ভিউয়ার্সরা কি কমেন্ট করে তুমি না লেন নাই। তো ভিউয়ার্সরা বুঝলে তুই নিজে কাছে থেকে বুঝিস নাই, ভিউয়ার্সরা কিভাবে বুঝবে। তো মানে সেইখানে কথা বলছে হাগু খাইছকে, তোর মতন মানে একটা কাল্লা পেতনিকে মানে কালীর হাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে বিয়ে করাতে হাগু খাইছকে একটু তুচ্ছতাচ্ছিল্য করছে। এখানে তুই টাইটেল এবং থাম্বনেল এইভাবে দিলি কেন, যে বাবুকে বিয়ে করাতে মার ভাবি মিলে খুঁচা মেরে কি কি কথা শোনালো। এই বাবুকে বিয়ে করাতে তোকে কথা শুনেছে না তোর মতন কাল্লা পেতনিকে বিয়ে করাতে ওই হাগু খাইছকে কথা শুনেছে, চিটারের বাচ্চা, ভন্ডের বাচ্চা। তো তোকে আরো অন্যান্য ভিডিওতে ধোলাই করতে চাইলে আমার ভিডিও ইয়ে হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। স্বামীকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেছিস বা সবসময় অপমান অপদস্থ করিস, যে তুই তুকারি নিয়ে এই মানে ভিউয়ার্সরা তো বলে এই গোবর টুকানি মনে করে দিছে। তোরা কিন্তু একটা কথা বলছিলি যে ভিউয়ার্স আমরা একটা বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিব বা চেষ্টা করবো যে একজন আরেকজনকে যেন আমরা তুই তুকারি না করি এই সেই। তো মানে এখনো তুই ক্যামেরার সামনে এসে তোর জামাইরে তুই তুকারি করতেছস, এটা তো ঠিক না এই সেই। তো মেকআপ বুতুরি তুই উত্তর দিছিস যেই ডারে দেখলেই জুতা দেবে রে মন চা,
যে হাগু খাইছরে সবসময় ছোটবেলাতে জুতাটা বাইরে অভ্যাস, ক্যামেরা বন্ধ হলেই যারা সবসময় জুতাটা বাইরে, তারে সবসময় কেমনে তুমি তুমি কইরা আপনি আপনি কইরা এত সম্মান দেয় কথা আমি এত পারতাম না তারে জেনি কইতাছি, মানে এইটাই তার সাত কপালের ভাগ্য। তো এইটুকুই মানে কি বলবো মানে ইয়ে আসল চরিত্র, মানে এটাই ইয়ে যে তোরা শুধুমাত্র অভিনয় করে ক্যামেরার সামনে এসে সামান্য 15-20 মিনিট একটু চিটারি বাটপারি প্রতারণা করে যাবি, আর এগুলো দেখার জন্য এক শ্রেণীর অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সরা ইয়ে থাকবে। এবার বাংলাদেশি ডাইনি মাগিনোর কোনটা রেখে কোনটার জন্য ধোলাই করবো? মাগিনোর যে ধরনের ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা গুলো করতেছে, এই যে আজকে একটা ভিডিও আপলোড করছে, দুঃখের কথা বলতে গেলে বলেন অভিনয় করি, যার কষ্ট সেই বুঝে, সে যে কি দুঃখের কথা বলছে, কি অভিনয়ের কথা বলছে, মানে কিচ্ছু বোঝার মতো কোনো উপায় নাই। টাইটেল থাম্বনেলের সাথে কোনো মিল নাই। গত কয়েকদিনের যেসব টাইটেল থাম্বনেল, এর মধ্যে একটা ভিডিও ইয়ে দেখাই যে মানে এই মেকাবুতুরি কাইল্লা পেতনি যেভাবে তার নিজের সন্তানের নাম আবদিয়া লিখতে গিয়ে আদিয়া লেখে, সে তানু মন্ডলের নাম তানজিলা, তারা মানে ইয়ে করছে। তো এটাও তানজিলা না লেখে লেখে তানজিল, তানজিলের বাবা সেই সেই কি লিখছে, তানজিলের আব্বুকে কিভাবে আপ্যায়ন করবে সব বেআইনরা। এটা গত 2 দিন আগের ভিডিও, ঠিক আছে? যে এখানে সে কোনো কিছুই তার ভিডিওতে দেখায় নাই যে হাগু খাইছোকে ও থুকু ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তাকে কিভাবে ওই তানুমণ্ডলের শাশুড়িরা, মানে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি বা আপন শাশুড়ি, তারা কিভাবে আপ্যায়ন করবে। এখন ডাইনি মাগিনো সেটা তো তুই দেখাসই নাই, টাইটেলটা অন্তত ঠিক মতো লিখতি, নামটা ভুলভাল লিখছিলি, যে কিভাবে অপমান করলো এইটা লিখতে পারতি। আপ্যায়ন, এখানে আপ্যায়নের কি পাইলি তুই? ফকিনের বাচ্চা সময় নাই, তাই তোকে এর চেয়ে বেশি আর ধোলাই করলাম না। এবার আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে একটু তার ফটকামি ফাটকামির জন্য ধোলাই করে ছেড়ে দিই। এই ফটকার বাচ্চা গতকালকে বা গত পরশু দিন একটা ভিডিও আপলোড করছে 12 তারিখে, 12ই ডিসেম্বর, যে ডাইনি মাগিনো তিশা বড়িতে ঢোকার সাথে সাথে মা কি বলল। আচ্ছা, বড়িতে কিভাবে ঢুকে রে? ফৈনি ট্যাবলেট না এটা ক্যাপসুল, কোনটা এটা? কি বড়ি? মায়া বড়ি না ফেমিকন না ইমকন, ইমার্জেন্সি পিল না মানে রেগুলার পিল? ফৈনি মূর্খের বাচ্চা। আর টাইটেল, তিশা বাড়িতে আসার পরে মায়ের সাথে কি হলো, অবলিক মেয়ে আসার সময় আমাদের বিদায় দিতে পারলো না কেন? এই যে তুই টাইটেল এবং থাম্বনেলটা দিলি, কোনো একটা লাইনের সাথে তোর এই ভিডিওর কোনো মিল ছিল? এই যে লিখলি টাইটেলের লাইন এবং থাম্বনেলের লাইন, থাম্বনেল তিশা বাড়িতে বড়িতে ঢোকার সাথে সাথে মা কি বললো, ধরে নিলাম এটা বাড়িতে বুঝাইছিস, তোর মা কোনো কথাই বলে নাই যে তিশা বাড়িতে ঢোকার সাথে সাথে মা কি বললো, কোনো কথা বলে নাই। তিশা বাড়িতে আসার পরে মায়ের সাথে কি হলো, তোর মায়ের সাথে কোনো কিছুই তোর এই মানে ইয়ে মালকিন এই ডাইনি মাগিনুর বউয়ের সাথে তোর মায়ের কিচ্ছু হয় নাই। এমন কোনো একটা দৃশ্য তুই দেখাইতে পারিস নাই, এমনকি নিজের মুখেও বলিস নাই যে মা আর বউয়ের মধ্যে ভিউয়ার্স এইটা নিয়ে একটু হাসাহাসি হয়েছে, এটা নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, বা এটা নিয়ে একটু তর্ক হয়েছে, বা এটা নিয়ে কোনো ঘটনা ঘটছে বা ঝগড়াঝাটি হয়েছে। কোনো কিছু ঘটতেও দেখাইতে পারলি না এবং মুখেও বলতে পারলি না। তাহলে এই ফটকামি বা চিটারি বাটপারি প্রতারণাটা করে ভিউয়ার্সদেরকে ঠকাইলি কেন? অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা, অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে ধোলাই করতে দেখে ভয়ে কারেন্টও চলে গেছে, লোডশেডিং দেখা দিচ্ছে, ঠিক আছে? তবুও কি বলবো, আমার আসামিরা ওই জঘন্য চরিত্রের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা মানে একটু ভয় পায় না, বা তাদের কোনো লজ্জা নেই, ঠিক আছে? মান সম্মানে যে এত ধুলাই তারা খাইতে পারে সামান্য কিছু ইউটিউবে টাকা বা ডলারের জন্য, কি আর বলবো। তো মানুষের বাচ্চা দেশি কুত্তা, পরে যে লাইনটা লিখছিস যে মেয়ে আসার সময় আমাদের বিদায় দিতে পারলো না কেন, এইটারও কোনো জবাব আমাদেরকে দিছিস বা কারণ ব্যাখ্যা করছিস বা দেখাইছিস? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, পারিস নাই। এই যে একটাই কাজ, যে এখন আমি আমার মন ভরা মতো অনেক কিছু বলতে পারি, যে তানুমণ্ডল হয়তো বা তোদেরকে জুতা পিটা করে বের করে দিছে, এই সেই, মানে
তুই আর কত ধুলাই করলে তুই মানুষ হবি রে, কুত্তা থেকে তুই মানুষ হবি, একটু বলে দিয়ে যাস তো। এছাড়া ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর যে ভিডিওটা আপলোড করলো, যেটার কথা বলে তোকে ইয়ে করলাম, যে তানু মণ্ডলের শাশুড়িরা তোকে কিভাবে অপমান করলো, সেটা তুই এখানে তোর ভিডিওর মধ্যে ইয়ে করছিলি, যে থাম্বনেল দিছিলি মেয়ের শ্বশুর বাড়ি কোথায় স্পেস হবে কোথায় স্পেস হবে না, এগুলো তোদেরকে কে শিখাবে? মানে কত শিখাবো আর, যে মেয়ের শ্বশুর বাড়িতে এসে বিয়াইনদের উপর রাগ করলাম কেন, আর টাইটেলটাও যে মেয়ের শ্বশুর বাড়ি ও মেয়ের শাশুড়িদের সাথে রাগ করলাম কেন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপর অবলিক মেয়ের শাশুড়ি র আমার সাথে এমন ব্যবহার করবে ভাবি নাই। তোদের টাইটেল থাম্বনেল পড়তে গেলে যেরকম মানে দাঁত ভেঙে যাবার চায়, বেরেন আওলা জল হয়ে জায়গা, ঠিক আছে, বেরেন অ্যাডাক্স হয়ে জায়গা, মাথা তার তোর ছিঁড়া জায়গা। কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে এখানেও চিটারি বাটপারি প্রতারণা, যে মেয়ের শ্বশুর বাড়িতে এসে বিয়ানদের উপর রাগ করলাম কেন। তুই তোর বিয়ানদের উপর কোনো একটা সেকেন্ডের দৃশ্যে মানে রাগ করতে দেখাইছিস? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেখি কুত্তা, না দেখাস নাই। তুই বিরাট খুশি, তুই বিরাট উৎফুল্ল, তুই বিরাট গর্বিত, গর্ভবতী হয়ে গেছস, গাভিন হয়ে গেছস, গা হইনি হইনি তোর মানে ফুলকপি দিয়া, মানে টমেটো দিয়া, আলু দিয়া তোকে তোর মতন একটা মানে অমানুষের বাচ্চা দেশি কুত্তাকে স্বাগত জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। তোরে কি ফুল দিয়া স্বাগত জানানির পাবলিক? তুই ফুলের মালা দিয়ে করবো? এর মধ্যে একটা ফুল আছে, ফুলের একটা ছোট মোটো তুরা বাসি বুসি করতে না করতে তার মন্ডলের খালা শাশুড়ি না চাচি শাশুড়ি, একটা চাচি শাশুড়ির বোন মানে জোগাড় করে আনছে, সে এটা দিছে, আর তোর অন্য দুই বিয়ান তোর ফুলকপি, টমেটো, আলু এগুলো দিছে, বাঁধাকপি এগুলো দিয়ে তোর ইয়ে করছে। তো সেইটা পেয়ে তুই বিরাট খুশি, উৎফুল্ল, তুই আনন্দিত, তুই গর্বিত বা মানে গাবিন। কিন্তু তুই এখানে রাগের কথাটা উল্লেখ করছিস কেন, যে তুই রেগে গেলি বা রাগ করলাম কেন, আর যে মেয়ের শাশুড়িদের সাথে রাগ করলাম কেন, মেয়ের শাশুড়িরাও ব্যবহার করবে ভাবি নাই। এছাড়া আর কি ব্যবহার করছে তোর পালিত মেয়ে বাংলার তানু মণ্ডলের শাশুড়িরা? কি মানে যে তুই ভিডিওতে যেই দৃশ্যগুলো দেখেছিস, এর বাইরে তোকে জুতা দা বাইরেছে না ঝাড়ু দা বাইরেছে না হয়নি তোরে মানে কোনো মানে অন্য কোনো ন্যাক্কারজনক কাজ করে অপমান অপদস্থ করছে, যার কারণে তুই রাগ করছিস, কিন্তু সেই দৃশ্যটা আমাদেরকে ভিউয়ার্সদেরকে আর তুই দেখাইতে পারিস নাই। তো ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, তোদের এই কয়েকটাকে ধোলাই করতে গিয়ে আমার আরো কয়েকটা আসামিকে ধোলাই করতে পারলাম না। ইচ্ছে ছিল ওই ভণ্ড, পাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশিকে এবং বাপসারা বাংলার তানু মণ্ডলকেও ইচ্ছা মতো ধোলাই করা, কিন্তু সময়ের অভাবে ওই দুইটাকে আজকে আর ধোলাই করতে পারলাম না। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাদ বাকি আসামিগুলোকে মানে ইচ্ছা মতো ধোলাই করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।